হাই গাইস, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। তো গাইস, আজকে আমি চলে এলাম রাধেশ্যাম নার্সারিতে। আর এখন এই মুহূর্তে কি কি গাছ এসেছে, এই তো শীতের শুরু হয়েছে, তো এখনও এই মুহূর্তে শীতের সমস্ত গাছ অ্যাভেলেবেল হয়নি। তো কিছু কিছু গাছ এসেছে এখানে, আমি আপনাদেরকে শেয়ার করছি। এখন খুব সুন্দর সুন্দর মিনি গোলাপের গাছগুলো এসেছে, আপনাদেরকে দেখাতে। এই যে দেখুন, অ্যাভেলেবেল পুরো পেয়ে যাবেন। এই যে কত করে দাদা এইগুলো? 100 টাকা। 100 টাকা করে গাইস, আরও কিন্তু পরে দাম কমে যাবে, ঠিক আছে? আর এখানে বিভিন্ন কালার ভ্যারাইটি রয়েছে। আর দেখুন কতগুলো করে গোলাপ ফুল ধরে আছে, দেখুন এক একটা গাছে, মানে তুলে দেখালে বুঝতে পারবেন আপনারা। এই যে দেখুন, এই যে দাদাটা নিচ্ছে, এখানে বিভিন্ন কালার ভ্যারাইটি রয়েছে, ঠিক আছে? এই নার্সারি কোথায় কিভাবে আসবেন সেগুলো আমি বলে দিচ্ছি। আর আমি আজকে এখানে গাছ কিনতে এলাম। কাকু, আপনার বাড়ি কোথায়? সবং। সবং? তো সবং থেকে এসেছেন আপনি? তো সবং থেকে যেনারা দেখছেন, এই কাকুর কাছ থেকে কিন্তু গাছ কিনতে পেয়ে যাবে, ঠিক আছে? এই যে গাছগুলো, এই গাছগুলো অ্যাকচুয়ালি কোরিয়ারের মাধ্যমে নিতে গেলে অনেক দাম পড়ে যাবে। 100 টাকার গাছ 100 টাকা কোরিয়ার চার্জ নিয়ে নেয়, ঠিক আছে? সেই জায়গায় ওই কাকুর কাছ থেকে নিয়ে নিতে পারবেন, কাকু কিন্তু কোরিয়ারের থেকে কম দাম নেবে। আর এইখানে দেখুন লক্ষ্মী জবা, এই যে এখান থেকে সব পাইকারি মাল চলে যাচ্ছে, আমরাও এখান থেকে নিয়ে গিয়ে বিক্রি করি দু একটা, আর নিজের শখের জন্য নিয়ে যাই। তো এখানে আমি আজকে এই গাছগুলো নিয়েছি। এই যে লক্ষ্মী জবা, মোটামুটি গাছের হেলথ কন্ডিশন ভালো আছে। এইগুলো ওই 40 টাকার মধ্যে আসবে, ঠিক আছে? পাইকারিতে 40 টাকা, 35 টাকা, 40 টাকায় বললে হয়। আর এখন এই শীতের এই গাছগুলো দেখুন, এই যে টোরেনিয়া, এখনও সবে ফুল আসেনি, তবে আর কিছুদিন পরে ভরপুর ফুল চলে আসবে। আর এর বিভিন্ন কালার ভ্যারাইটি হয়। এগুলো কত করে গো টোরেনিয়া গাছগুলো? 30 টাকা করে মাত্র। আর এই পিটুনিয়াগুলো? ও, এইগুলো দেখুন বড় প্যাকেটে রয়েছে, এখন এই মুহূর্তে দাম আছে 30 টাকা করে, ঠিক আছে, পাইকারিতে। আর এই গাছটা কি গো দাদা? এটা কি ঝাউ গাছ? আসলে এখানে রোডের সামনে তো, তাই একটু বাসের আওয়াজ হচ্ছে। এটা কি গাছ? ঝাউ তো। এটা কত করে? 40 টাকা করে, খুব ভালো গাছ। আর এখানে আছে ডায়ান্থাস, এই যে ডায়ান্থাসের এইমাত্র ফুল আসতে শুরু করেছে, আর কিছুদিন পরে সব গাছগুলোতে ফুল আসবে। এটা কি পিন্টাস? ভার্মিনা। এটা কত করে? 30 টাকা। এইগুলো সব শীতকালের ফুল, সিজনিয়াল ফুল। তো এখন এই মুহূর্তে মোটামুটি হ্যাবজা গাছ আছে, আর এরপরে আরও মোটামুটি প্রচণ্ড গাছ থাকবে। এগুলো চন্দ্রমল্লিকা, ঠিক আছে? চন্দ্রমল্লিকা তো। লেবু কোথায়? হ্যাঁ, চায়না লেবু। চায়না লেবু কত করে গো? ভার ভারকে লেবু হয়ে আছে, ঠিক আছে? 70-80। আর লঙ্কা গাছগুলো এই মুহূর্তে বিক্রি হয়ে গেছে সব, আবার আসবে। হ্যাঁ, আছে কিছু এইখানে। আমি আগের দিন যেগুলো গাছগুলো দেখিয়েছিলাম সেগুলোতে ভরভরকে লঙ্কা, আর এগুলোতে প্রচণ্ড লঙ্কা, মানে সরি, এই লেবু গাছগুলোতে দেখুন, এই লেবু গাছগুলোর সাইজ নাকি বড় হয় না অনেকে বলে, ঠিক আছে? এই দেখুন কত বড় সাইজ দেখুন, আর টেস্টি খুব এই লেবুটার। অনেকে মনে করে যে ছোট এই লেবুগুলো, কিন্তু এই লেবুটা খুব টেস্টি হয়। আমি নিয়ে গেছি, খেয়ে দেখেছি, খুব টেস্টি লেবুগুলো, ঠিক আছে? এই যে কত লেবু মোটামুটি ধরে আছে, এই যে সব লেবু পেকে গেছে। যেটা বড় সাইজ আছে সেগুলো লো। এই তো, এটা ভালো, এটা অনেক বড় বড়। তুলে নিবে, লেবুগুলো সব তুলে নিলে হয়ে যাবে। এখানে মোটামুটি অনেক গাছ আছে, 70 টাকা 80 টাকা, ঠিক আছে? এই নার্সারির নাম্বারটা আমি দিয়ে দেবো আপনাদেরকে ভিডিওর মধ্যে। আর গোলাপটা দেখো, এটা কি ডিলাইট না কি গো? এটা ডিলাইট। ডিলাইটের কিন্তু কালার ভ্যারাইটি, মানে কালারটা খুব সুন্দর হয়, আর সেন্টটাও খুব সুন্দর হয়। দেখি সেন্টটা আছে নাকি। এটা ডিলাইট নয় মনে হচ্ছে। এই গোলাপটা দেখুন গাইস, গোলাপ এরপরে আরও ভালো ভালো আসবে কিন্তু। ডিলাইট, ডবল ডিলাইট যেটা, সেই গোলাপটা সবার থেকে সেরা, তার সেন্টটাও খুব ভালো। এই কালারটাতে আসে, কিন্তু এটা মনে হয় ডিলাইট নয়, ঠিক আছে? এই কালারটাতে ডবল ডিলাইট গোলাপের আছে, কিন্তু এটা নয়। তো এখানে আছে অনেক হ্যাবরা ড্যাবরা, আরও অনেক আছে। আর মিনি টগর আছে, মিনি টগরগুলো হেলথ কন্ডিশন খুব ভালো, এই যে দেখুন, ঠিক আছে? যাই হোক, আমি এখান থেকে তাড়াতাড়ি বাড়ি চলে যাব। আমার বাড়ি কোলাঘাট, পূর্ব মেদিনীপুর। তো
সরি এটা তমলুক, আর আমার বাড়ি কোলাঘাটে। আর এখানে আরও জবা গাছ রয়েছে, পুনে ভ্যারাইটির জবা গাছ। ভিডিওটা কে কোথা থেকে দেখছেন আমাকে কমেন্ট করে জানাবেন। এই জবাটা দেখুন জাস্ট, এগুলো ওই 50 টাকার ভেতরে আছে, 40 টাকার মধ্যে চলে আসবে। এই যে আমার কাছে জবা গাছ আছে অনেক। আমি এই মুহূর্তে এসেছিলাম লঙ্কা গাছ কিনতে। কাকু কোথা থেকে এসছো? আমি এসেছি তমলুক থেকে। তমলুকে কোথা থেকে? কাকগেছা। কোন দিকে যাবে? আমি যাব তোমার ওই হাইওয়ে, মানে ওই দিকে নিমতৌড়ি থেকে ফরেস্ট অফিস কাকগেছা। হাসপাতাল মোড় দিয়ে বেঁকে যাবে নাকি? আচ্ছা, না আমি এটা যাব ব্যবস্থা দিয়ে। ব্যবস্থা দিয়ে বেঁকে যাবে? দিয়ে ওখান দিয়েও যাওয়ার রাস্তা আছে? হ্যাঁ, ব্যবস্থা দিয়েও আছে, কামার দিয়েও আছে। আচ্ছা, হ্যাঁ, ওখান দিয়ে হাইওয়ে ধরলে হ্যাঁ দেখতে। ঠিক আছে। আমি এখান থেকে আর একটা নার্সারিতে যাব, দাদার কাছে, বুদ্ধদার কাছে একটা গাছ নেব বলে আর কি এসেছিলাম। তো এখন তো স্ট্রবেরি গাছ কোথায় আছে, মানে আরও অনেক গাছ আছে। আমি আপনাদেরকে অনেক বড় করে যদি ভিডিও বানিয়ে দিই আপনারা দেখতে চাইবে না, তাই না? তার জন্য আমি দেখাচ্ছি না। স্ট্রবেরি গাছগুলো কোথায় গো? এগুলো তো নাগচম্পা গাছ, ওই 30 টাকার মধ্যে। স্ট্রবেরি গাছ কোথা দেখতে পাচ্ছি না, এখানে কোথায় আছে? এই জন্য জারবেরা আছে, জারবেরা। এই যে জারবেরা অনেক রয়েছে, ইনডোর প্ল্যান্টস রয়েছে এখানে, চন্দ্রমল্লিকা, ঠিক আছে। আর এই গাছগুলোতে পুরো কুল ভর্তি হয়ে আছে। এই যে দেখুন, ওই 100 টাকার ভেতরে আসবে এই কুল গাছগুলো। আমাকে স্ট্রবেরি গাছ দেখাতে বললো, কিন্তু কোথায় স্ট্রবেরি গাছগুলো রেখেছে আমি সেটাই বুঝতে পারছি না। আর বোগেনভিলিয়া এইমাত্র দেখতে পাচ্ছি এখানে কয়েকটা গাছ রয়েছে, আসতে এইমাত্র শুরু হয়েছে, এরপরে আরও আসবে ভালো ভালো গাছ। কিন্তু এখানে একটা খুব ভালো গাছ আমি দেখতে পেয়েছি, বোগেনভিলিয়ার চিলির আইসক্রিম, যেটা আমি আপনাদেরকে দেখাই, আমার বাড়িতে আছে। কিন্তু এই চিলির আইসক্রিম গাছটার দাম কত বলবে আমি জানি না, কিন্তু খুব ভালো গাছ। এই গাছটার কিন্তু অ্যাকচুয়ালি দাম 150 টাকার ওপরে, ঠিক আছে। এখানে হয়তো কমে দিয়ে দেবে। চিলির আইসক্রিম আছে, এইগুলো চিলির নাকি আমি জানি না। সুবরা আছে এইখানে, সুবরা, এটাও চিলির আইসক্রিম, এইগুলো চিলির আইসক্রিম। এই গাছগুলো খুব ভালো, এগুলো 150 টাকার উপরে দাম, কিন্তু এখানে কম দামে পেয়ে যাবে। এগুলো চায়না ডল, তো চায়না ডল গাছ, দাঁড়াও আমি দেখাচ্ছি। এই যে চায়না ডলের গাছ, আর বড় লেবুগুলো তুলে খেয়ে নেবে, সত্যি না লেগে যাবেন। কাকা কি গণটা, শুধু এইগুলো বেঁধে দাও, আমি পালিয়ে যাবো তাড়াতাড়ি। তো এখানে তো আরও অনেক গাছ রয়েছে। এই নার্সারির ভিডিও আমি আগের চ্যানেলগুলোতে শেয়ার করেছিলাম। এখন এই যে স্ট্রবেরি গাছ, এখানে স্ট্রবেরি গাছ দেখতে পেলাম। এগুলো স্ট্রবেরি গাছ, কত করে দাম? ওই 60 টাকার মধ্যে আসবে। এরপরে আবার ভালো ভালো গাছ আসবে। এখানে জিজি প্ল্যান্ট রয়েছে, এই যে জিজি প্ল্যান্ট, খুব ভালো জিজি প্ল্যান্টগুলো, 60-70। আর এখানে ওই যে অ্যাগ্লোনিমা বিভিন্ন ধরনের, আর পেছনেও অনেক গাছ আছে। আমি সব একসাথে দেখালে আপনারা মানে ভিডিও ওয়াচ করবেন না, আর কি বলবো। আর সাবস্ক্রাইব করুন গাইস, আপনারা চ্যানেলটাকে না সাবস্ক্রাইব করলে আমি বেশি ভিডিও করতে পারছি না, তাই না? তো তাড়াতাড়ি করে ঘুরিয়ে নিচ্ছি আর কি নার্সারিটা। যাই হোক, এইখানে এই জিজি প্ল্যান্টগুলো খুব ভালো, এগুলো ইনডোর প্ল্যান্ট, এগুলো বাড়ির ভেতরে রাখলে খুবই ভালো। আমি নিয়ে যাবো ভাবছিলাম, কিন্তু আমার বাড়িতে অনেক গাছ হয়ে যাচ্ছে, সেইগুলো ট্রিটমেন্ট করার জন্য লোক লাগবে, মানে কি আর বলবো, একটা নিয়ে গেলেই হয়। আমি এই গাছগুলো নিয়েছি আপাতত। পেঁপে গাছ আছে, ছোট ছোট পেঁপে গাছ, এগুলো ছোট গাছেই ফুল ফল সব চলে আসবে, ঠিক আছে। মানে এক মানুষ হয়ে গেলেই হবে। এটা কুন্দ ফুলের গাছ, এখানে নিয়েছে সব, এইগুলো সব নিয়ে রেখেছে, এগুলোকে বেছে রাখছে। এই গাছ আছে তো, এইখানে সব আছে।
কোথা থেকে আসছো দিদি? আমরা তমলুক থেকে এসেছি। তমলুকে কোথায়? ধারিন্দা। হ্যাঁ, ধারিন্দা। ধারিন্দা। ধারিন্দা কোন দিকে আমি জানি না। তমলুকে ধারিন্দা রেল গেট থেকে নেমে 5 মিনিট। 5 মিনিট। কাকা বেঁধে দাও না গাছগুলো। যাই হোক, আরও কিছুক্ষণ ঘুরুন নার্সারিটা। মৌসুমদা আছে এখানে, মৌসুমদা। এই যে লাল কালারের এই গাছটা কিন্তু একদম হেভি, ঠিক আছে, মৌসুমদা। আর এই গাছগুলো দেখুন, এগুলো নীলই বলে। এগুলো তো ওই 40-50-এর মধ্যে আসছে। এই যে ফুলটা দেখুন কত সুন্দর। আমি হাতটা মানে ক্যামেরা করছি কোন দিকে আর দেখাচ্ছি কোন দিকে, মানে এখানে অনেক ভিড় তো। আর এখানে দুটো বগিনভেলিয়া দেখুন কত সুন্দর, এগুলো 60 টাকা করে বলছিল। আমার গাছ অনেক আছে, আমি নিয়ে গেলে বাড়িতে আমাকে বকছে বাড়ির লোক, তাই আমি এখন আর নিয়ে যাচ্ছি না। এই ছোট জেট প্ল্যান্টগুলো কত করে? 40 টাকা। আমার না বড় ছিল, বড়ই নেবো আমি। বড় আমি নিয়ে গেছি 3টে বর্ষার সময়। এখানে নার্সারির ফোন নাম্বারটা আপনারা নিয়ে নিন। এই যে 2টো নাম্বার, এখানে একটা স্ক্রিনশট মেনে নিন, দাঁড়ান দেখাচ্ছি। এই যে, আর এখানে একটা রাধেশ্যাম নার্সারি, পূর্ব মেদিনীপুর, নন্দকুমার, তমলুক, কোলশর, ঠিক আছে। এখানে আসলেই আপনারা পেয়ে যাবেন এই নার্সারি। এই যে কাকুটা খুব ভালো, আমি এখান থেকে গাছ কিনে নিয়ে যাই, ঠিক আছে। অনেকদিন ভিডিও করা হয়নি, চ্যানেলগুলোর সমস্যা ছিল বলে। এগুলো অনেক ভিডিওতেই আমি বলেছি যে চ্যানেলগুলোর সমস্যা ছিল বলে ভিডিও করিনি। তো ইউটিউবের কাছে যাতে এই মেসেজগুলো যায় তার জন্য আমাকে আবার একবার বলতে হচ্ছে। আমরা যখন একটা ফোন থেকে 4-5টা চ্যানেল চালাই, তখন কি করে ইউটিউব কোনো একটা চ্যানেলে যদি সমস্যা থাকে কোনো একটা ভিডিওতে, সেই চ্যানেলটাকে তো রিমুভ করে দেয়। তারপরেও আমরা যখন আর কি নতুন চ্যানেল ওপেন করি, সেই ডিভাইড থেকে যটা চ্যানেল ওপেন করব সেইগুলো রিমুভ করে দেয়। তার জন্য ভিডিও করতে আর ভালো লাগেনি, ডিমোটিভেট হয়ে যায়। তো এখন আবার আসলাম, কাকু বলছিল ভিডিও করতে, একটা করলাম।